আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ছেলেমেয়েরা বলছে যে আম্মু আমরা রসমালাই খাবো, একটু বানাও। তারপর আমি বললাম যে আমি তো কোনোদিন বানাইনি, দেখি চেষ্টা করে হয় কি না। তারপরে গুঁড়ো দুধ ছিল ঘরে, গুঁড়ো দুধের সাথে একটু বেকিং পাউডার দিলাম, দিয়ে তারপরে একটু ঘি দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। ঝুরঝুরে মিক্স করে নেওয়ার পরে তারপরে ডিম, আগের থেকে ডিম ফেটানো ছিল, ডিম দিয়ে অল্প অল্প করে তারপরে এটাকে খামির বানাতে হবে। তারপর খামির বানানোর পরে আমি জানি না কেমন হচ্ছে এটা বানানো, আপনারা ভুল হলে আমার সংশোধন করে দিয়েন। আমার ছেলেরাও আমার সাথে অনেক হেল্প করেছে। এই যে খামির বানানোর হয়ে গেছে, এবার আমি ভালো করে 2 হাত ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে 2 হাতে ঘি মেখে নিয়েছি, যেন রসমালাইটা বানানোর সময় যেন হাতে না লেগে যায়। তারপরে এইভাবে ছোট ছোট করে রসমালাই বানাই নিয়েছি। বানানো হয়ে গেছে। তারপরে আগের থেকে দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। এখন দুধটা ঠান্ডা হয়েছিল, এখন চুলো ধরায় দিয়ে তারপরে চিনি দিলাম পরিমাণ মতন। আমার ছেলে মেয়েরা আবার একটু মিষ্টি কম খায়, পরিমাণ মতন চিনি দিলাম, 2টা এলাচ দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম যাতে একটু গরম হয়। একটু গরম হওয়ার পরে তারপরে রসমালাইগুলো ঢেলে দিতে হবে। এগুলো ঢেলে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব যেন একটার সাথে আরেকটা লেগে না থাকে। নাড়াচাড়া করার পরে তারপরে ঢেকনি দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পরে দেখলাম যে না, অনেক সুন্দর হয়েছে রসমালাই ফুলে। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। কিছুক্ষণ পরে দেখি না, হয়ে গেছে। তারপরে এই যে অনেক সুন্দর হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এবার একটা সুন্দর একটা পিরিচে ঢেলে নিলাম। ঢালার পরে এবার দেখেন ভিতরে অনেক সুন্দর হয়েছে, ছেলেমেয়েরা খুব আনন্দ করে খেয়েছে।